মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত। কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই: এই সংসার হলো একটা চক্রের মতো। এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়? প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয়। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে। প্রত্যেকেরই তা কখনো মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাব, আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই। আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে, রাধা রাধা। মনুষ্য জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে, কর্মের বাঁধ। আপনাকে শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে আর তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার
ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে, একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তি প্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। যারা নকল করেন, এবার যদি কথা বলি বন্ধুত্বে, কার্য অবশ্যই হয়ে তাহলে যায়। বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, কিন্তু সফল মধুর মতো নয়। এক বিশেষ কথা যারা ভুলে যায়, সামনে এলে শুধুমাত্র যে মধুর প্রত্যেক মধুর মানুষের কথা বলবে, ব্যক্তিত্ব পরে এতে আলাদা পিঁপড়ে হয়। ধরে যাবে। এটা আপনি নুনের মতো আমাদের হওয়া নকল উচিত। করে নিজের জীবন প্রকৃত অতিবাহিত বন্ধু করতেই হলো পারে। সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার কিন্তু প্রকৃত যদি সত্য নিজের তুলে ধরবে, জীবনে তা সে যতই সাফল্য লাভ কঠিন হোক করতে না হয়, কেন, যদি আপনার নিজের দোষ, জীবনে আপনার আনন্দ অপগুণ, পেতে হয়, আপনার খামতি তাহলে আপনাকে মনে রাখবেন, বলতে পারবে, নিজের যাতে আপনি প্রশ্নগুলোর সেগুলো উত্তর শুনে মেনে নিয়ে তারপর নিজেকে জীবনে শুধরতে পারেন। নিজেকেই খুঁজে বের করতে হবে। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো রাধা, রাধা। নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ মানুষ থাকেন, যখন অনেক বন্ধু সাফল্য অর্জন থাকেন করে, যাদের দেখে তখন আমাদের তার মনে মধ্যে হয় যে জাগে এনারা খুব কঠোর, এনাদের অহংকার। কথা খুব কটু। আর এই সময় কিন্তু বেশিরভাগ মানুষ এমন সচরাচর মানুষের একটা কথা ভুলে মনটা যায়। যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই। নত হয়ে এনাদের মন অত্যন্ত পবিত্র সে ভাবে হয়। যে আমি যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি আমি থেকে কারোর থাকে, সামনে কেন এমন নত হব? বন্ধু থাকে, তাহলে তাদের আগলে আর রাখুন এটা এই কারণে আর হয়, আমার সাথে ভালোবেসে বলুন, কারণ মানুষ এক রাধা গুরুত্বপূর্ণ রাধা। কথা ভুলে যায়, যে এই সংসারে যতক্ষণ আমরা এই জীবনে সংসারে সে যা জীবিত অর্জন ততক্ষণ করেছে, আমাদের সাথে সবকিছু থাকে। আমাদের ধন, সুখ স্বাচ্ছন্দ্য, হয়েই আমাদের অর্জন মিত্রগণ, আমাদের বাল্যকালে সে পরিবার, হাঁটতে শিখেছে, এই সমাজ, এই এই সবকিছু মাটির আমাদের কাছে সাথে থাকে। নত হয়, যেদিন আমরা এই পড়ে, সংসারকে ত্যাগ করব, বড়দের এদের মধ্যে আশীর্বাদ কেউ নিয়েছে, আমাদের সাথে যাবে না। নত হয়ে, না ধন, না স্বাচ্ছন্দ্য, না ফসল সম্পত্তি। কাটার জন্য এই সকল চাষিকে মানুষ, নত এই হতে সমাজ, এরা শুধুমাত্রই কুয়ো থেকে জল শ্মশান তোলার পর্যন্ত জন্য আমাদের সাথে কলসিকে থাকতে নত পারবেন। হতে তারপরে যদি ঈশ্বরের আমাদের থেকে সাথে কিছু আশীর্বাদ যেতে পেতে পারে হলে তাহলে তা তার কাছে শুধুই মাথা নত আমাদের করতে হবে। ধর্ম। ঝড়ের আর মধ্যে এই গাছ সুরক্ষিত সংসারে থাকে, আমরা নিজেদের যে সুনাম রেখে যাই নত হয়, সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। সম্মান কি সেই করে জন্য অর্জন করা সংসারে যায়? যতদিন পর্যন্ত জীবিত আছেন, যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন নত। করুন, ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন কারোর সামনে নত এবং হওয়া মানে কর্ম অর্জন করুন। নিজের এটাই হবে আপনার আত্মসম্মান অতীত এবং বিসর্জন এটাই দেওয়া হবে নয়। আপনার ভবিষ্যৎ, তার অর্থ এবং হলো এটাই সকলকে প্রেরণা প্রদান বিনম্র করবে। হওয়া। আসুন আমার সাথে আমরা মানুষ। ভালোবেসে বলুন, রাধা আর এই আকাশের রাধা। উচ্চতায় পৌঁছানোর জন্য আমরা আমাদের যখনই কোনো পাখির মতো কোনো যাত্রায় যাব ডানার বলে মনে করি প্রয়োজন নেই। তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন শুধু বিপদের যত জন্য নত বা হবেন, সংকটের জন্য। ততটাই যেমন উপরে যদি উঠবে। আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে, তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা রাধা, সেটাকে রাধা। সাথে নিয়ে যাই। যদি মনে হয় যে আপনি বৃষ্টি সংসারে এমন হতে পারে অনেক বা মানুষ বৃষ্টি হয়ে চেনেন, চলেছে আমরা দেখছি, যারা অত্যন্ত তাহলে আমরা স্বার্থপর। একটা ছাতা সাথে নিয়ে নিই। যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আমরা আপনার কথা প্রস্তুত মনে থাকতে করে। চাই এবং এটাই উচিত। তাছাড়া বহু বছর তাদের এবং সেই দেখাই কারণেই পাওয়া যায় আমরা না। যাত্রায় সাফল্য লাভ কিন্তু করি। যখনই তাদের কিন্তু যদি আমরা আপনার কথা বলি সাহায্যের জীবনযাত্রা প্রয়োজন পড়ে, নিয়ে, যা কিনা হাত সব জোর থেকে করে বেশি আপনার গুরুত্বপূর্ণ, সামনে এসে উপস্থিত হয়। তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত বড়ই থাকি রাগ না। হয় এদের উপরে।
আশেপাশের মানুষ, এই মন সমাজ, ভারী আমাদের হয়ে সাথী, ওঠে। আমাদের মিত্ররা মন এই কথাই বলে যে কোনো যে মুহূর্তে এই- বদলে যেতে পারেন। এই ব্যক্তির সেই সাহায্য জন্য করা আমরা উচিত নিজেদেরকে নয়। কখনো সাবধান করি না, কিন্তু কখনোই আপনি- নিজেদের প্রস্তুত করি না। এরকম কখনো আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে। আপনি বলবেন কেন আর সেই বলছি আমি কারণেই এই কথা? শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই। মনে রাখবেন, একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের আলোর লাভ করা খোঁজ উচিত। মানুষ সতর্ক শুধুমাত্র থাকা উচিত তখনই করে এই জীবনযাত্রার জন্য, যখন শুধুমাত্র অন্ধকার গভীরতর এই হয়। পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা, তাকে স্বার্থপর এটুকু ভেবে হলেই নিজের চলবে না। মনকে বিচলিত করবেন আমাদের না। আশেপাশের মানুষজনকে দেখতে হবে, নিজেকে আলো তাদের মনে স্বভাব করে পরিস্থিতির আনন্দে ওপর থাকুন। নজর রাখতে হবে। ভাগ্যবান যখন মনে তারা করুন রং নিজেকে। পাল্টাচ্ছেন নজর যে রাখতে কারোর হবে, তা বিপদের অত্যন্ত সময় তার আবশ্যক। আপনার কথা মনে পড়েছে, পরিবর্তন যে আপনার আপনি জীবনে সংসারে অবশ্যই কাউকে সাহায্য করার যোগ্যতা সঠিকভাবে রাখেন। তার সম্মুখীন এই হন। জীবনে আসুন আমার সাথে কেউ ভালোবেসে স্বার্থপর বলুন, বলে নিজের রাধা দৃষ্টিভঙ্গি রাধা। কখনোই পাল্টাবেন না। শুধুই নজর জীবনে রাখুন গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের মতিও হলো পরমার্থের উপরে। গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি মন গুরুত্বপূর্ণ হলো প্রসন্ন হয়ে সংগতি। বলবে, একটা জলের ফোঁটা, রাধা, তার মধ্যে রাধা। গতি থাকে। কখনো কোনো পাখিকে দেখেছেন প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে যখন নিহিত তারা ডিম থাকে। পাড়তে প্রস্তুত হয় তখন কিন্তু তারা সবচেয়ে আগে একটা এই যে স্থান সংগতি খোঁজে। তা একটা নির্ধারিত স্থান, করে যে এই যা জলের বর্ষা, ফোঁটা রৌদ্র ঝিনুকের আর মুখে শত্রু পড়ে থেকে মুক্ততে সুরক্ষিত পরিণত হয়। হবে, নাকি তারপর তারা বিষাক্ত বাসা সাপের তৈরি মুখে করে। পড়ে বিষে পরিণত হবে। তারপরেই ডিম পাড়ে। এবার আর দেখুন, তারপর এই জঞ্জাল যখন সেই স্বর্ণকারের ডিম ফুটে দোকানের তার সামনেও সন্তানদের থাকে, জন্ম হয়, এবং জঞ্জাল সে একজন তাদের খাবার ব্যবসাদারের খাওয়ায়। দোকানেও তাদের থাকে। রক্ষণাবেক্ষণ করে। কিন্তু জঞ্জাল যা কিন্তু যখন স্বর্ণকারের তাদের দোকানে ডানা থাকে গজায়, তা ব্যবসাদারের তখন দোকানের না সে জঞ্জালের তাদের থেকে খাবার অনেক বেশি দেয়, মূল্যবান, আর কারণ না তার তাদের মধ্যে বাসা বানাতে শেখায়। সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে শুধুমাত্র সঙ্গতির তাদের উপর উঠতে বিশেষ শেখায় গুরুত্ব সে। দেবেন। তারপর সেই যেমন বাচ্চারা সংগতি, আকাশে তেমনই উঠতে আপনি শিখে হবেন। নিজেরাই নিজেদের খাবার আসুন জোগাড় আমার করতে সাথে শিখে যায়, ভালোবেসে বলুন, নিজেরাই রাধা, নিজেদের বাসা রাধা। বানাতে শিখে যায়। দিশা আমাদের পথ প্রদর্শন করে, আর আমরা আর মানুষেরা আমরা কি এই করি? দিশার মধ্যেও পবিত্র অপবিত্র, আমাদের শুভ সন্তান অশুভ বড় হয়ে জিনিস যাওয়া খুঁজে পাই। সত্ত্বেও কিন্তু তাদের নিয়ে প্রশ্ন হলো সর্বদা এটাই দুশ্চিন্তা করি। তার যে জন্য সত্যি আমরা কি গৃহ দিশা নির্মাণের চেষ্টা পবিত্র করি। বা অপবিত্র হয়, নিজের শুভ সন্তানকে বা আরো অশুভ হয়? শক্তিশালী করে গড়ে তোলার বদলে সত্যি কথা বলতে দিশা তাকে আমরা শুধুই একটা দুর্বল দিক করে দিই। মাত্র, কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম জীবনে হয় সেটাই শুভ হয়, করুন নয় যা অশুভ একটা হয়। পাখি করে। যেমন ধরুন নিজের সূর্য, সন্তানকে আকাশে সূর্য ওড়ার যাকে শিক্ষা ছাড়া দিন। আমাদের জীবন চলতে পারে না। সংস্কার দিন। উনি উদিত হন আর পূর্ব একটা দিক নির্দিষ্ট থেকে। সময়ের পরে এবং এই কারণে তাকে সূর্য নিজের মহান আকাশ নন বা নির্ধারণ পবিত্র নন করতে যে উনি মুক্ত পূর্ব করে দিক দিন। থেকে উদিত হন। উনি এই কারণে মহান কারণ উনি রাধা, আমাদের সকলকে রাধা। প্রকাশ প্রদান করেন। সাগরে সেতু এবং বাঁধার পূর্ব দিক গল্প এই তো কারণে আপনারা মহান নিশ্চয়ই কারণ শুনে সেদিক থাকবেন। থেকে সূর্যোদয় হয়। এবার রামচন্দ্রের সূর্যাস্ত সেনাকে হয়ে থাকে 100 পশ্চিম জন দিক থেকে। সমুদ্র আর অতিক্রম তাই করে বেশিরভাগ মানুষ লঙ্কায় পশ্চিমকে আক্রমণ অশুভ করতে মনে হতো। করেন, অপবিত্র মনে করেন। সেতুকার নল সেখানে আর যদি নীল আমি উত্তর এবং সেতু দক্ষিণের বাঁধার কথা বলি উপায় তাহলে বের সেই করলো। একই ব্যাপার। উত্তর দিকে যদি কিন্তু প্রশ্ন আমরা কখনো ছিল যাত্রা সেতু বাঁধা করতে কি চাই করে হবে? তাহলে আমরা নিঃসংকোচে সমুদ্র কোনো অত্যন্ত ভাবনা চিন্তা গভীর। ছাড়াই যাত্রা কত করতে পারি। পাথর দেওয়া হলে সেখানেই এই বিশাল দক্ষিণ দিকে সমুদ্র যদি আমরা অতিক্রম যাত্রা করা করতে সম্ভব চাই হবে। তাহলে আমরা শুভ মুহূর্ত তখন খুঁজি। এক উপায় কারণটা কি? নির্ধারিত হলো। কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে, পাথরের যেখানে উপর আমরা লেখা হলো জড়িবুটি খুঁজে রামের পাই, নাম। যেখান থেকে আর পবিত্র নদী যখন সেই প্রবাহিত হয়। পাথরগুলোকে সাগরে সেখানেই ফেলা দক্ষিণ হলো, দিকে আছে বিশাল নোনা জলের সেগুলো সাগর। ভাসতে লাগলো। এমন একটা স্থানও আছে যেখানে এবারে লঙ্কাপতি কেউ রাবণ বলবেন থাকতেন। এটা রামচন্দ্রের নামের আর মহিমা। হয়তো এই সকল কেউ কর্মের বলবেন কারণে এটা নারায়ণের আমাদের কোনো দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে। কিন্তু না, তাই আপনার কর্ম এটা সবসময় রামচন্দ্রের যথাসম্ভব সেই গুণ। শ্রেষ্ঠ রাখুন, ওনার কারণ ব্যক্তিত্বের আপনার সেই কর্ম শুধু মহান আপনার দিক জন্যই নয়। আপনি যেখানে যা আছেন, ওনার প্রতিনিধিত্ব আপনার কুল, করেছে। আপনার স্থান, আপনার দিশা, এই সবকিছুর ওপর তার প্রভাব পড়বে। তাই সেই পাথর তাই সব সময় শুভ কর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাঝে মাঝে সেইভাবে কিছু মুহূর্তের জন্য চোখ যেখানে বন্ধ করে আমরা থাকি না সেখানে আমাদের ধ্যানের গুণ বেদিতে আমাদের বসে প্রতিনিধিত্ব করে। ধ্যান করতে চেষ্টা করুন আমাদের নামের আর শক্তি বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি আমরা দেখতে পাচ্ছি, নিজেরাই তৈরি করি। কি অনুভব করছি। আমাদের কর্ম দিয়ে, আমাদের গুণ দিয়ে। আপনি দেখতে পাবেন সবার এবার আগে সিদ্ধান্ত আপনার আপনার। চোখের সামনে যে আপনার আপনার নামের দুষ্কর্মগুলিকে, সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে, আপনার লুকিয়ে থাকা নাকি আপনার ক্রোধ, দুষ্কর্মের ফলে অন্তরের কেউ ডুবে যায়। যন্ত্রণা, ভয়, ভালো নিরাশা, করে ভেবে দেখুন। এই সব কিছুই সবার আগে দেখতে রাধা, পাবেন আপনি। রাধা। আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে।
এবারে এইসব আপনারা কিছুর ভাবছেন সারমর্ম যে কি? আমি এত একাগ্রতা সারমর্ম শুধু একটাই, সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না। মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আমাদের এই মন ওর রূপ একটা বা ওর সুখময় আকার জীবন যাপন দেখে নয়। করতে চায়, সৎকর্ম করতে চায়। তাই এটাই করুন, চেষ্টা দেখে শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন। তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন। আপনি জানেন দুঃখের আভাসই পাবেন না। এই মন অজস্র প্রসন্নতা এবং পরিশ্রমের পরে প্রেমের দ্বারা পিঁপড়ে পূর্ণ তার হবে নিজের একটা এবং ছোট বাড়ি বানাতে বারবার পারে। বলে উঠবে, যা অন্য রাধা, প্রাণীদের জন্য রাধা। অত্যন্ত সহজ ব্যাপার। মানুষের তাই জীবনে পিঁপড়ের তিনটি জন্য গুণ তার জীবনের অত্যন্ত সবচেয়ে বড় প্রয়োজনীয়। ঘটনা, সবচেয়ে বড় শ্রদ্ধা, সাফল্য তার। ভবিষ্যতে এই পিঁপড়ে বিনম্রতা, থাকুক বা না থাকুক, তাদের বানানো বাড়ি যোগ্যতা। বহু বছর যদি জ্ঞান লাভ অবধি করতে টিকে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ জীবনে করতে চান সাফল্যের তাহলে সাথেও স্বভাবে ঠিক বিনম্র এমনটাই হওয়া ঘটে। প্রয়োজন, আর যদি আপনি মনোবাঞ্ছিত একদিনে স্থান সাফল্য লাভ লাভ করতে করতে চান পারবেন না। তাহলে যোগ্যতার কিন্তু প্রয়োজন। যদি আপনি প্রতিদিন চেষ্টা বিষয়টা করতে সহজ। থাকেন, শ্রদ্ধা আপনাকে জ্ঞান তবে দেবে, একদিন নম্রতা আপনি আপনাকে অবশ্যই মান, সাফল্য লাভ আর করবেন। যোগ্যতা উচিত স্থান মনে দেবে। রাখবেন, কিন্তু যদি আপনি এই ভাগ্যের তিনটি দ্বার গুণ তাদের জন্য সম্মিলিত উন্মুক্ত হয় করেন না যারা তাহলে হার এমন মানে। কিছু লাভ করবেন যা এই সব ভাগ্য কিছুর তার থেকে দ্বার অনেক তাদের ঊর্ধ্বে। জন্যই খোলে, যারা বসে না থেকে সম্মান। প্রয়াস করে সেই দরজা আর এ হলো করার সেই সম্মান যা প্রত্যেক মানুষের তাই নিজের জীবনে প্রয়াস লাভ করতে করতে চেষ্টা করা উচিত। সাফল্য। কারণ এই হলো অবশ্যই সেই একদিন না সম্মান একদিন যার আপনার কারণে কাছে আসবে। আপনি চলে যাওয়ার পরেও এই সংসার রাধা। আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, এই রাধা তালাকে ভেঙেও খুলে রাধা। দেওয়া যায়। বনের মধ্যে আবার যদি ভালোবেসেও আপনি খুলে কোনো দেওয়া যায়। বিষাক্ত সাপ দেখেন অর্থাৎ তাহলে কি করবেন? এই তালাটা আপনি তখনই তার এই থেকে চাবির দূরে দ্বারা পালাতে খুলে দিতে চেষ্টা পারেন। করবেন। আর এটা কেন করবেন? নিজের এই হাতুড়ি রক্ষার্থে। দিয়েও খুলে দিতে পারেন। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু এই খোলাতে কিন্তু নিজের জীবনে এটা তফাৎ করেন আছে। না কেন? যদি তালা খোলার জন্য আপনি সেটা আপনি ভেঙে যেখানেই ফেলেন, যান, যে স্থানেই যান না কেন, তাহলে তা প্রত্যেক পরের বার সময় কাজে প্রত্যেক লাগবে। মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর কিন্তু সেই সাপ যদি নয় এটা যাদের আপনি আপনি বনে চাবির খুঁজে দ্বারা পাবেন। এরা হলো সেই সাপ তাহলে তা যা চিরকাল আপনাকে কাজে লাগবে। পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের আমাদের বাসনা, জীবনের সম্পর্কগুলো ক্রোধ, কিছুটা এরকমই অহংকার, লোভ, আমাদের ঈর্ষা জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই এদের সম্পর্ক। বৃদ্ধি ঘটাবে। কিন্তু ভালোবেসে। দেখুন, যদি বনের এই ক্রোধের দ্বারা সাপ সম্পর্ক রক্ষা করা হয় আপনাকে তাহলে একবার পরে তা ছেড়ে কোনো দিতেও কাজে আসে না। পারে, ছোবল নাও মারতে পারে। তাই সম্পর্ক কিন্তু এই যে সবসময় পাপ প্রেমের রূপী চাবিতে সাপ খুলবে। আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম কারণ যদি করেন প্রতিবার তাহলে নতুন অবশ্যই তালা ফল আপনি পাবেন। ব্যবহার সেই জন্য করতেই যখনই কোথাও যাবেন, যদি নতুন এমন কাউকে সম্পর্ক দেখেন, করতে যদি পারবেন। এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে রাধা, সেখান থেকে রাধা। পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। জীবন সৎকর্মের রক্ষা কি এই অত্যন্ত জীবন? আবশ্যক। আসুন আর আমার সাথে জন্ম ভালোবেসে বলুন, রাধা বড় হয়ে রাধা। যদি কোনো আমাদের সিংহ মা বাবা বানরের আমাদের মতো পালন করে। গাছে চড়তে চেষ্টা তারপর করে তাহলে তাদের কি অর্থ হবে? দিয়ে আমাদের বাল্যকাল কাটে। একটা মাছ আমরা যদি আরো বড় মাটিতে হই। হাঁটতে চেষ্টা বিবাহ করে তাহলে বন্ধনে কি আবদ্ধ হবে? হই। আমাদেরও তারা সন্তান বিফলই হয়। হবে। আমরা তাদের পালন কিন্তু করি। এরকম কেন হয়? তারপর আমরা বৃদ্ধ হই। তার কারণ হলো আর প্রকৃতির একদিন এই রচনা সংসার কিছুটা ছেড়ে এরকম। আমরা সকলে চলে এখানে যাই। প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা এটাই কি গুণের জীবন? অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা আপনার সীমাও মনে প্রদান এই করা প্রশ্ন হয়েছে। হয়তো অনেকবার জেগেছে। এবার এই যে বৃক্ষ, তাই না? পশু, পাখি, এবার এদের মধ্যে একটু সেই ক্ষমতাই নেই জলের যাত্রা যে এরা পথ নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো সাগর বুঝতে থেকে পারবে, বাষ্প হয়ে ওঠে। নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা মেঘ করতে পারবে হয়ে না। ঝরে পড়ে সে। কিন্তু মানুষ তো আলাদা। তারপর নদী হয়ে আবার মানুষের সাগরে কাছে সেই মিলিয়ে বিশেষ যায়। শক্তি আছে যে তারা কিন্তু কখনো এই পূর্ণরূপে প্রশ্ন নিজেদের করে না যে যাচাই তার করতে জীবন পারবে, কি, তার উদ্দেশ্য কি। নিজেকে পূর্ণরূপে বুঝতে প্রতিটা পারবে, মুহূর্ত বাঁচে। নিজের দোষ, নিজের অপগুণ, নিজের অন্যদের সদ্গুণ, যতখানি নিজেদের সম্ভব সীমাগুলো তারা সাহায্য বুঝতে করে। পারবে। আর এটা যখন অত্যন্ত সাগরে থাকে, গুরুত্বপূর্ণ। তখন কথায় আছে যে অসংখ্য জীবকে যদি জীবন সাফল্য দান লাভ করে। করতে হয় যখন তাহলে সাগর নিজেকে থেকে বাষ্প যাচাই হয়ে করে মেঘ নিতে হয়ে হবে। যায়, তখন তাই চাষিদের নিজেকে মনে যাচাই আসা করুন, জায়গায় নিজের যে ফসল সাথে পরিচিত আবার হয়ে হয়। যান এবং জীবনে কর্ম যখন করতে বর্ষা থাকুন, হয়ে সাফল্যের ঝরে শিখরে পড়ে, অবশ্যই তখন পৌঁছে এই যাবেন। শুকনো তৃষ্ণার্ত আর ওখানে যদি দরিদ্রের যান সৃষ্টি তাহলে এই হয়। মন প্রসন্ন হয়ে আর যখন অবশ্যই নদীতে বলবে, থাকে, রাধা তখন তার পাড়ে রাধা। নানান গাছপালার জন্ম দেয়। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে ভাবুন, জল তাহলে কখনো আলোকিত এটা প্রকাশ ভাবে নিয়ে যে তার সূর্য জীবন কি অবশ্যই বা আসে। তার জীবনের উদ্দেশ্যটাই বা কি। রোগ যদি এসে থাকে না। তাহলে তার ওষুধও অবশ্যই সে আসে। শুধু সমস্যা নিজের যদি ধর্ম আসে পালন করে। তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আর আমাদের যতটা কাছে সম্ভব চলেই আসে। সবাইকে আনন্দ প্রদান করে। এই সংসার, এই জীবনের সেই শুধুমাত্র জন্যই একটাই জীবনে নিয়ম কখনো আছে, এই প্রশ্ন করবেন না আর তা হলো যে এই এটাই, জীবন কি।
কি? এই সংসার হলো জীবনের একটা চক্রের উদ্দেশ্য মতো, কি? এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। শুধু আর যা এই কিছুই জীবন রয়েছে বাঁচুন। সব বদলাতে চলেছে। আর যত যদি আপনার সম্ভব জীবনে দুঃখ থাকে, সমস্যা সবাইকে থাকে, আনন্দ প্রদান যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, মন প্রসন্ন হয়ে তাহলে মনে রাখবেন সবকিছু রাধা, বদলে যেতে রাধা। চলেছে। দুঃখের সময় কখনো কাঁদবেন বৃষ্টির না, জন্য হওয়া মনকে আরো কাদার দুঃখী মধ্যে করে দিয়ে তুলবেন না, আপনি নিজের বাড়ি ফিরেছেন। কারণ এখানে যা কিছুই এসেছে পাদুকা পড়ার জন্য তা যাওয়ার আপনি জন্যই এসেছে। ওই কাদা থেকে তাহলে অবশ্যই এত বেঁচে যান। চিন্তা কিসের? কিন্তু সেই আনন্দ পাদুকা সহকারে থেকে জীবন আগত যাপন নোংরা করুন। কাদার ছিটে আর আপনার আমার সাথে বস্ত্রকে ময়লা ভালোবেসে করিয়ে বলুন, দেয়। রাধা রাধা। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন, সেই শীতের তখন জন্য মন আপনার প্রসন্ন বস্ত্র হয়ে ওঠে। ময়লা হয়ে যাবে, সেই এদের জন্য দেখতে আপনি খুবই পাদুকা পরা সুন্দর ছেড়ে লাগে। দিন। ঠিক আর সেইভাবেই এমন ঠিক কেন জীবনে হয়? এমন কিছু মানুষও আসে প্রথম হলো এটাই যে রাতের বেলায় যারা চতুর্দিক পাদুকার মতো অন্ধকারাচ্ছন্ন যারা থাকে। আপনাকে এমত কাদার অবস্থায় থেকে যদি আমরা বাঁচিয়ে কোথাও একটু প্রকাশ দেখি, কিন্তু বস্ত্রকে তাহলে সেটাই আপনার আশার মনের কিরণের উপরে ন্যায় মনে হয়। সেই আশঙ্কা প্রকাশই দাগ আমাদের মন প্রসন্ন ছেড়ে করে যায়। তোলে। আর সেই এইসব জন্য যে মানুষের সকল জন্য মানুষ রাতের বেলায় নিজের মন কোনো ছোট জোনাকি করার দেখতে কোনো পান, তারা প্রয়োজন প্রসন্ন হয়ে যান। প্রয়োজন আছে এবার শুধু কখনো এটা কখনো ভাবার জীবনে যে আপনি আমাদের মনে হয় যে নিজের চতুর্দিকে পা কাদার শুধুমাত্র থেকে বাঁচাবেন। অন্ধকারই হয়ে আছে। প্রত্যেকেরই তা আপনার কখনো বস্ত্র। মনে হয়। আর তখনই জীবনে গম্ভীর আমাদের হওয়া। নিরাশ হলে চলবে না, ভালো কথা, আমাদের দুঃখী হলে কিন্তু চলবে না। সমস্ত বিষয় সেই সময় যদি আমাদের গম্ভীরভাবে খুঁজতে হবে ভাবতে থাকেন, নিজেদের আশেপাশে, জীবনের চতুর্দিকে, আর আনন্দটাই কোথাও শেষ না হয়ে কোথাও এই আমরা সংসার প্রকাশ অবশ্যই অস্থায়ী। দেখতে পাবো। আশার একটা এখানে কিরণ এমন অবশ্যই দেখতে যা পাবো। চিরকাল জীবিত থাকবে। কেউ এমন তাই একটা যতক্ষণ কর্ম এই করেন জীবন যেটা আছে, দেখে আমরা প্রেরিত হয়ে যাই। সন্তুষ্টি আর আর এমন আনন্দ কোন কর্ম জীবন। যদি আপনারা করেন, নিজের উপর তাহলে আগত সেই কর্ম কাদার আপনার ছিটের মনকে দিকে মন প্রসন্ন দেবেন। ভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে শুধু তুলবে। আপনার আনন্দ অন্তরে সেই প্রদান অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত মন করবে। প্রসন্ন হয়ে বলবে, আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে, রাধা রাধা আসুন। রাধা। আজ মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের একবার এক একাগ্রতা। চক্ষুহীন মানুষ এই মন্দিরে সংসারের গেল যে কটি মহান কার্য সম্পাদন ঈশ্বরের হয়েছে, দর্শন করার জন্য। তা হলো মনের এই এবারে যখন একাগ্রতার ওখানে একমাত্র উপস্থিত ফল। লোকেরা জানতে পারলো যে আপনি এই অবশ্যই ব্যক্তি দেখে থাকবেন, চক্ষুহীন, অনেক ছোট বড় তখন নদী কিছু যা লোক বয়ে চলে তাকে তাদের উপহাস সামনে করতে শুরু করে দিল। একটা বাঁধ নির্মাণ করা হয় যে ব্যক্তি সেই সব নদীর জল সম্পূর্ণরূপে সঞ্চয় করতে। দৃষ্টিহীন, বাঁধ হয়ে গেলে সে কি করতে এসেছে? প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো হয়তো তাকে সে ব্যবহার করা ঈশ্বরের কাছে সম্ভব। নালিশ করতে এবার এসেছে এটাই আমাদের যে মনের কেন আপনি সাথেও আমার সম্ভব। দৃষ্টি কেড়ে নিলেন? আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন এই সকল ধরনের কথায় বিকার, ক্রীড়া সেই এবং চক্ষুহীন ভোগের ব্যক্তি মধ্যে নিজেকে ভাগ হয়ে নিরাশ গেছে। হতে দিল না। একে একত্রিত সে করতে হবে, একটা বাঁধ নির্মাণ হাসলো। করতে হবে। আর শুধুমাত্র একটাই কর্মের কথা বাঁধ। বলল সে। আপনাকে শুধু এটাই করতে মানলাম হবে, যে আমার ভাগ্য আমার যেটা থেকে আমার উচিত দৃষ্টি কর্ম কেড়ে সেটাই নিয়েছে। করুন, যেটা কিন্তু অনুচিত আমি কর্ম অভাগা সেটা নই। করা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ ব্যাস। আমার ঈশ্বর এই কাজটাই আপনি করতে থাকুন, করতে থাকুন। উনি আমায় মনের দেখতে মধ্যে পাচ্ছেন। একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায়, তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন, তাই মনে রাখবেন। একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। দৃষ্টি নয়, আর একবার যদি আপনি দৃষ্টিভঙ্গি এটা শিখে আবশ্যক। যান, তাহলে এই সংসারকে যদি বদলে আপনার ফেলার মতো কাজ আপনি দৃষ্টিভঙ্গি করতে শুভ হয়, পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ তাহলে করতে অশুভর পারবেন। মধ্যেও আপনি শুভ দেখতে তাহলে এই পাবেন। মনকে একাগ্র করুন আর আর আমার মন- সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্ন হয়ে বলবেন, এই সংসারে সব থেকে রাধা, বেশি কোমল রাধা। বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় পরীক্ষা। যে এর পুরো একটা থান এমন এক শুধুমাত্র ব্যবস্থা একটা যেখানে হাতে আমাকে ধরা সম্ভব। আপনাকে কখনো ভেবে সকলকে দেখেছেন এই কখনো না রেশম কখনো কিভাবে হয়? অংশগ্রহণ করতেই হয়। একটি কীট মনে করুন তার নিজের লালার দ্বারা বাল্যকাল। উৎপন্ন হয়। আপনি পরীক্ষা দিতে এই কীট বসেছেন। সেই রেশমকে পাক দিতে তাদের থাকে, মধ্যে পাক কিছু দিতেই বালক থাকে, এমন দিতেই হয় থাকে, যারা আর সারা আস্তে বছর আস্তে পরিশ্রম করে, তার পড়াশোনা করে, মধ্যেই জড়িয়ে পড়ে। মন দিয়ে পরীক্ষা শেষে দেয়। ওর এই সুন্দর অমূল্য কিন্তু কিছু বালক সৃষ্টি এমন হয়, রেশমের এই সুতো যারা নিজের তার আশেপাশে নির্মাণ বসে থাকা কার্য বালকদের পূর্ণ হয়। নকল করে আর কিন্তু পরীক্ষায় তাতেই ও কৃতকার্য নিজে হয়ে যায়। বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী খুব গৃহে খারাপ লাগে এটা ভেবে যে নিজেই কেউ ফেঁসে বিনা যায়। পরিশ্রমে এবার পরীক্ষায় কৃতকার্য এই সুতোকে হতে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে কিন্তু মনে রাখবেন, এই কবচের সাথেই যারা ফুটন্ত নকল জলে করে, ফেলে দেওয়া হয়। তারা পরীক্ষায় এই কৃতকার্য সংসারে অবশ্যই যদি হয়ে যায়। আমাদের স্বপ্ন এই সংসারের কিন্তু দুঃখ সফল। হরণ করার জন্য, কারণ আমরা এই সংসারে এক সুখ বিশেষ বিতরণ কথা করার ভুলে জন্য যাই। হয়, যে তবেই প্রত্যেক আমাদের মানুষের প্রগতি ব্যক্তিত্ব সম্ভব। আলাদা হয়। যদি আমাদের এই স্বপ্ন আপনি অন্যদের শুধুই নকল আমাদের করে এবং নিজের আমাদের জীবন স্বার্থ অতিবাহিত সিদ্ধির জন্য করতেই হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ কিন্তু করে যদি দেবে। নিজের জীবনে আমাদের অন্ধকারের সাফল্য লাভ পথে করতে নিয়ে হয়, যাবে আর যদি আমরাও নিজের সেই কীটের জীবনে মতো হয়ে আনন্দ যাব। পেতে হয়,
নিজেদেরই তাহলে মায়া মনে হয় জালে আমরা নিজেই ফেঁসে যাব নিজের প্রশ্নগুলো আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, নিজেকেই খুঁজে বের করতে হবে। অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন রাধা, অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে মানুষ যখন তার এই সাফল্য বন্দিগৃহে অর্জন করে, আপনি নিজেই তখন ফেঁসে তার গেলেন। মধ্যে জাগে অহংকার। স্বপ্ন দেখুন পরোপকারের, আর এই সময় পরমার্থের, মানুষ সচরাচর সবাইকে একটা উদ্ধারের, কথা ভুলে যায়। অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, নত আর হবে। তবেই হৃদয় প্রসন্ন হয়ে সে বলবে, ভাবে যে আমি রাধা রাধা। আমি কারোর সামনে আমার কাছে কেন নত যশোদা হব? মা যেমন, আমার কাছে দেবকী মা আর এটা যেমন, এই কারণে আমার হয়। কাছে ঠিক তেমনই। কারণ মানুষ হলেন এক গুরুত্বপূর্ণ গোমাতা। কথা ভুলে যায়, এবার যে এই সংসারে ভেবে দেখার বিষয় এই হলো জীবনে এটা, সে যা অর্জন করেছে, যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে, একজন গাইকে নত একজন হয়েই মায়ের অর্জন মর্যাদা কেন দেওয়া হয়? বাল্যকালে সে হাঁটতে শিখেছে, তাহলে এর এই অনেকগুলো কারণ মাটির আছে। কাছে নত হয়। এই ওরে, গাই অর্থাৎ গোমাতা, বড়দের আশীর্বাদ নিয়েছে, এনারা হলেন নত অত্যন্ত হয়ে। শান্ত, শান্তি প্রিয়, ফসল কাটার কখনো জন্য কারোর কোনো চাষিকে ক্ষতি নত হতে করতেই হয়। পারেন না। কুয়ো থেকে জল তোলার জন্য গোমাতা কলসিকে যে নত দুধ হতে নিজের হয়। বাছুরকে পান করান, সেই দুধই আমাদেরও দেন। ঈশ্বরের থেকে সেই দুধ আশীর্বাদ পান পেতে করে হলে আমরা তার শক্তি লাভ কাছে করি। মাথা নত করতে হয়। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, ঘরের মধ্যে গাছ পায়েস, সুরক্ষিত থাকে কি? এইসব সুস্বাদু খাবার লাভ করি। নত হয়। গোমাতার গোবর আমাদের জ্বালানি সম্মান হিসেবে কি সাহায্য করে করে, অর্জন করা যায়? যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত নত। থাকে। গোমাতার গোমূত্র কারোর সেটাও সামনে আমাদের নত কাছে হওয়া মানে লাভজনক। নিজের এর দ্বারা আত্মসম্মান আমরা বিসর্জন অনেক রোগ দেওয়া থেকে নয়। মুক্তি লাভ করতে তার পারি। অর্থ হলো গোমাতা যখন বিনম্র একটি হওয়া। বাছুরকে জন্ম দেন, তখন সেই বড় হয় আমরা মানুষ, আমাদের ক্ষেত আর ওই কর্ষণ আকাশের করে। উচ্চতায় সেই জন্য পৌঁছানোর জন্য গাইকেও আমাদের কোনো জীবনে পাখির মায়ের মতো মর্যাদা দেবেন। জানার প্রয়োজন নেই। যতটা সম্ভব তাকে সেবা করুন শুধু এবং যত ভালোবেসে নত তাকে হবে, পালন করুন। এই মন নিজে ততটাই থেকেই উপরে প্রসন্ন উঠবে। হয়ে বলবে, রাধা রাধা। মধু রাধা, কারই না পছন্দ বলুন তো? আপনি এই সংসারে অত্যন্ত এমন অনেক সুস্বাদু মানুষ হয় চেনেন, এই মধু, মিষ্টি যারা খেতে হয় অত্যন্ত স্বার্থপর, এবং তা শক্তিও প্রদান করে, যারা এবং শুধুমাত্র প্রয়োজন প্রত্যেকটি পড়লেই মিষ্টি আপনার কথা পদার্থের মনে হয়। মতোই তাছাড়া এতেও বহু বছর তাদের খুব দেখাই তাড়াতাড়ি পাওয়া যায়। পিঁপড়ে ধরে যায়। কিন্তু অন্যদিকে যখনই যদি তাদের নুনকে আপনার দেখি, সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে হাত জোর বছরের পর করে বছর আপনার রাখলেও সামনে এতে এসে পিঁপড়ে উপস্থিত ধরে না। হয়। এবার যদি কথা বলি বড়ই রাগ হয় বন্ধুত্বে, এদের উপরে। তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া ভারী উচিত, হয়ে ওঠে। মধুর মন মতো এই নয়। কথাই বলে যে এই যারা এই ব্যক্তি সামনে এলে সাহায্য করা শুধুমাত্র উচিত নয়। মধুর মধুর কথা বলবে, কিন্তু আপনি পরে এতে পিঁপড়ে ধরে যাবে। এরকম কখনোই এটা করবেন নুনের না। মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু আপনি হলো বলবেন, সে কেন বলছি যে আমি সময় এটা? এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে। মনে রাখবেন, তা সে যতই কঠিন হোক না কেন, আলোর আপনার খোঁজ দোষ, মানুষ আপনার অপগুণ, শুধুমাত্র তখনই আপনার করে খামতি আপনাকে বলতে পারে, যখন অন্ধকার যাতে গভীরতর। আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে তাকে পারেন। স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত এটাই হলো করবেন না। প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজেকে নিজের আলো জীবনের মনে করে আশেপাশে মন আনন্দে দিয়ে থাকুন। দেখবেন। অনেক সময় এমন মানুষ ভাগ্যবান থাকেন, অনেক মনে করুন বন্ধু নিজেকে। থাকেন, যে যাদের কারোর দেখে আমাদের বিপদের মনে হয় সময় যে তার এনারা খুব আপনার কঠোর, কথা মনে পড়েছে। এনাদের কথা খুব কটু। যে আপনি এই সংসারে কাউকে সাহায্য কিন্তু করার বেশিরভাগ যোগ্যতা এমন রাখেন। মানুষের এই মনটা জীবনে যদি বুঝতে পারেন, তাহলে কেউ দেখবেন তাতে স্বার্থপর কোনো বলে মালিন্য নিজের নেই। দৃষ্টিভঙ্গি কখনোই এনাদের মন পাল্টাবেন না। অত্যন্ত পবিত্র হয়। শুধুই যদি নজর আপনার রাখুন জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু নিজের থাকে, পরমার্থের তাহলে ওপর। তাদের আগলে রাখুন আর আমার সাথে মন ভালোবেসে প্রসন্ন হয়ে বলুন, বলবে, রাধা রাধা। রাধা রাধা। যতক্ষণ কখনো আমরা এই পাখিকে সংসারে দেখেছেন? জীবিত, ততক্ষণ আমাদের সাথে যখন তারা সবকিছু ডিম থাকে। পাড়তে প্রস্তুত হয়, আমাদের তখন ধন, তারা সুখ সবচেয়ে আগে স্বাচ্ছন্দ্য, একটা আমাদের স্থান খোঁজে। মিত্রগণ, একটা স্থান, আমাদের পরিবার, যা বর্ষা, এই সমাজ, এই রৌদ্র, সবকিছু আমাদের সাথে আর থাকে। শত্রুর থেকে সুরক্ষিত যেদিন আমরা হয়। এই সংসারকে ত্যাগ করব, তারপর তারা বাসা এদের তৈরি মধ্যে করে। কেউ আমাদের সাথে যাবে না। তারপরেই ডিম পাড়ে। না ধন, না স্বাচ্ছন্দ্য, তারপর না সম্পত্তি। যখন সেই এই ডিম সকল ফুটে তার মানুষ, এই সন্তানদের সমাজ, জন্ম এরা হয়, শুধুমাত্রই সে শ্মশান তাদের পর্যন্ত খাবার আমাদের খাওয়ায়, সাথে থাকতে পারবে। তাদের রক্ষণাবেক্ষণ করে। তারপরে কিন্তু যদি যখন আমাদের তাদের সাথে কিছু ডানা যেতে গজায়, পারে, তাহলে তা শুধুই আমাদের তখন ধর্ম। না সে তাদের খাবার দেয়, আর আর না এই তাদের বাসা সংসারে বানাতে শেখায়। আমরা নিজেদের যে সুনাম রেখে যাই, সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। শুধুমাত্র তাদের সেই জন্য উঠতে সংসারে শেখায়। যতদিন পর্যন্ত জীবিত তারপর আছেন, সেই যদি কিছু বাচ্চারা অর্জন করতে আকাশে চান, উঠতে শিখে তাহলে নিজেরাই ধর্ম নিজেদের অর্জন খাবার করুন। জোগাড় করতে শিখে ধর্মের যায়। বিষয়ে স্পষ্টতা অর্জন নিজেরাই করুন নিজেদের বাসা এবং বানাতে শিখে কর্ম যায়। অর্জন করুন। এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আর আপনার আমরা ভবিষ্যৎ, মানুষেরা কি করি? এবং এটাই সকলকে প্রেরণা প্রদান আমাদের করবে। সন্তান বড় হয়ে যাওয়া আসুন সত্ত্বেও আমার সাথে তাদের নিয়ে ভালোবেসে সর্বদা বলুন, দুশ্চিন্তা করি। রাধা তার জন্য রাধা। আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। আমরা যখনই নিজের কোনো সন্তানকে যাত্রায় আরো যাব বলে মনে শক্তিশালী করি, করে তখনই গড়ে আমরা তোলার বদলে প্রস্তুত থাকি তাকে আসন্ন আমরা বিপদের দুর্বল জন্য করে বা দিই। সংকটের জন্য।
যদি আমাদের মনে হয় যে আজকে জীবনে সেটাই করুন যা একটা তাহলে পাখি আমরা খায়। গরম বস্ত্র নিজের ধারণ করি বা সন্তানকে সেটাকে আকাশে সাথে ওড়া নিয়ে শিক্ষা যাই। দিন। যদি মনে হয় যে বৃষ্টি সংস্কার দিন। হতে পারে বা বৃষ্টি আর হয়ে একটা চলেছে নির্দিষ্ট আমরা সময় দেখছি, পরে তাহলে আমরা তাকে একটা ছাতা নিজের সাথে নিয়ে আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত। রাধা এবং রাধা। সেই কারণেই আমরা যাত্রায় সাগরে সাফল্য সেতু লাভ বাঁধার করি। গল্প তো কিন্তু যদি আপনারা আমরা কথা নিশ্চয়ই বলি শুনে থাকবেন। জীবনযাত্রা নিয়ে, যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রামচন্দ্রের সেনাকে তাহলে তার জন্য 100 আমরা জন পূর্ণরূপে সমুদ্র প্রস্তুত অতিক্রম থাকি না। করে লঙ্কায় আক্রমণ করতে আশেপাশের হবে। মানুষ, এই সমাজ, আমাদের সাথী, সেতুকার, আমাদের মিত্ররা নল আর নীল যে কোনো মুহূর্তে সেতু বদলে যেতে বাঁধার পারে। উপায় বের করলো। সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না, কখনোই কিন্তু নিজেদের প্রশ্ন প্রস্তুত ছিল করি না। সেতু বাঁধা কি করে হবে? আমাদের এটা কখনোই মনে হয় না যে সমুদ্র এরকম অত্যন্ত হতে পারে। গভীর। কত আর পাথর সেই দেওয়া কারণেই হলে শেষে গিয়ে এই আমরা বিশাল অত্যন্ত সমুদ্র দুঃখ পাই। অতিক্রম করা সম্ভব হবে? একটা অমূল্য তখন শিক্ষা এক আছে যেটা উপায় আমাদের লাভ করা নির্ধারিত উচিত। হলো। সতর্ক থাকা উচিত। এই জীবনযাত্রার পাথরের জন্য উপর লেখা হলো শুধুমাত্র রামের নাম। এই পরিবেশের বিষয়ে আর তথ্য যখন সংগ্রহ সেই করা বা পাথরগুলোকে তাকে অনুমান সাগরে করা, ফেলা হলো, এটুকু হলেই চলবে না। সেগুলো ভাসতে আমাদের লাগলো। আশেপাশের মানুষজনকে দেখতে হবে। এবারে কেউ তাদের বলবেন স্বভাব, এটা পরিস্থিতির রামচন্দ্রের উপর নামের নজর মহিমা। রাখতে হবে। যখন কেউ তারা রং বলবেন এটা পাল্টাচ্ছেন, নারায়ণের নজর কোনো রাখতে হবে। জাদু। তা অত্যন্ত আবশ্যক। কিন্তু না, পরিবর্তন রামচন্দ্রের আপনার সেই জীবনে অবশ্যম্ভাবী। ওনার ব্যক্তিত্বের সেই সঠিকভাবে মহান তার দিক, সম্মুখীন হন। আসুন যা আমার ওনার সাথে প্রতিনিধিত্ব ভালোবেসে বলুন, করেছে। রাধা রাধা। জীবনে তাই গতি সেই অত্যন্ত পাথরও সাগরে সাগরে ভেসে ওঠে। মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। ঠিক সেইভাবেই একটা জলের যেখানে ফোঁটা, আমরা তার থাকি না, মধ্যে গতি থাকে। সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব প্রকৃতির করে। মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত আমাদের থাকে। নামের শক্তি কিন্তু এই যে সঙ্গতি, আমরা তা নিজেরাই নির্ধারিত তৈরি করে করি। যে এই জলের ফোঁটা আমাদের কর্ম দিয়ে ঝিনুকের মুখে পড়ে মুক্ততে আমাদের পরিণত গুণ হবে, দিয়ে। নাকি বিষাক্ত সাপের এবার মুখে সিদ্ধান্ত পড়ে আপনার। বিষে পরিণত হবে। যে আপনার নামের এবার সাহায্যে দেখুন, এই কেউ বিপদ জঞ্জাল থেকে উদ্ধার স্বর্ণকারের হবে। দোকানের সামনেও থাকে, নাকি আপনার এবং দুষ্কর্মের জঞ্জাল ফলে কেউ একজন পড়ে ব্যবসাদারের দোকানেও থাকে। কিন্তু ভালো করে জঞ্জাল ভেবে যা দেখুন। স্বর্ণকারের দোকানে থাকে, রাধা তা রাধা। ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার এবারে কণার আপনারা ভাবছেন যে সঙ্গতি আমি এত থাকে। একাগ্রতার সাথে এই পিঁপড়েকে সেই কেন জন্য দেখছি? জীবনে সঙ্গতির উপর আপনাকে বিশেষ বলি গুরুত্ব যে দেবেন। আজ এই পিঁপড়েকে দেখে আমি যেমন মন্ত্রমুগ্ধ সঙ্গতি হয়ে তেমনই গেছি। আপনি হবেন। ওর রূপ আসুন বা আমার ওর সাথে আকার দেখে ভালোবেসে নয়। বলুন, রাধা রাধা। এই পিঁপড়ের দিশা আমাদের পথ প্রচেষ্টা দেখে। প্রদর্শন করে, আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র, শুভ অশুভ জিনিস খুঁজে পাই। কিন্তু প্রশ্ন হলো এটাই আপনি জানেন, যে সত্যি কি এই অজস্র দিশা পরিশ্রমের পবিত্র পরে বা এই অপবিত্র পিঁপড়ে তার হয়, নিজের শুভ একটা বা ছোট অশুভ বাড়ি হয়? বানাতে পারে। সত্যি কথা বলতে যা দিশা অন্য শুধুই একটা প্রাণীদের দিক জন্য মাত্র, অত্যন্ত সহজ ব্যাপার। কিন্তু সেই দিকে যে ব্যক্তি তাই থাকেন তার পিঁপড়ের কর্ম জন্য তার হয় জীবনের শুভ হয়, সবচেয়ে বড় নয় ঘটনা। অশুভ হয়। যেমন ধরুন সবচেয়ে বড় সূর্য। সাফল্য তার। সূর্য যাকে ভবিষ্যতে ছাড়া এই আমাদের পিঁপড়ে জীবন থাকুক চলতে বা পারে না না। থাকুক, উনি তাদের উদিত হন বানানো পূর্ব বাড়ি দিক থেকে, বহু এবং বছর এই কারণে অবধি সূর্য টিকে থাকে। মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে জীবনের উদিত হন। সাফল্যের সাথেও ঠিক উনি এই কারণে এমনটাই মহান, কারণ উনি আমাদের সকলকে আপনি প্রকাশ একদিনে প্রদান করেন। সাফল্য লাভ করতে এবং পারবেন পূর্ব না। দিক এই কারণে মহান, কিন্তু কারণ যদি সেদিক আপনি থেকে প্রতিদিন সূর্যোদয় চেষ্টা হয়। করতে থাকেন, এবার তবে সূর্যাস্ত একদিন হয়ে আপনি থাকে অবশ্যই পশ্চিম সাফল্য দিক লাভ থেকে, করবেন। আর তাই বেশিরভাগ মানুষ মনে পশ্চিমকে রাখবেন, অশুভ মনে করেন, অপবিত্র মনে ভাগ্যের করেন। দ্বার তাদের জন্য সেখানেই উন্মুক্ত যদি হয় আমি না যারা হার উত্তর মানে এবং না। দক্ষিণের কথা বলি, তাহলেও ভাগ্য সেই তার একই দ্বার ব্যাপার। তাদের জন্যই খোলে। উত্তর দিকে যদি যারা বসে না আমরা থেকে কখনো প্রয়াস যাত্রা করে করতে সে চাই, দরজার কড়া তাহলে নাড়ায়। আমরা নিঃসংকোচে কোনো ভাবনা তাই চিন্তা ছাড়াই প্রয়াস যাত্রা করতে করতে থাকুন। পারি। সেখানেই সাফল্য দক্ষিণ দিকে যদি অবশ্যই আমরা একদিন যাত্রা না করতে একদিন চাই, আপনার কাছে তাহলে আমরা আসবে। শুভ মুহূর্ত খুঁজি। কারণটা কি? কারণ রাধা উত্তর দিকে রাধা। হিমালয় পর্বত আছে, যেখানে এই আমরা তালাটা জড়িবুটি দেখতে খুঁজে পাচ্ছেন পাই, যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত এই হয়। তালাকে ভেঙেও সেখানেই খুলে দক্ষিণ দেওয়া দিকে যায়। আছে বিশাল নোনা জলের আবার সাগর। ভালোবেসেও খুলে এমন দেওয়া একটা যায়। স্থানও আছে অর্থাৎ যেখানে লঙ্কাপতি রাবণ এই থাকতেন। তালাটা আপনি এই আর চাবির হয়তো দ্বারাও খুলে দিতে পারেন। এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে এই গেছে। হাতুড়ি দিয়ে তাই আপনার কর্ম সব সময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন, তফাৎ আছে। কারণ আপনার কর্ম যদি শুধু তালা আপনার জন্য খোলার নয়। জন্য আপনি সেটা আপনি ভেঙে যেখানে ফেলেন, আছেন, আপনার কুল, আপনার তাহলে তা স্থান, পরের বার আর কাজে আপনার লাগবে। দিশা, এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে। তাই সব কিন্তু সময় যদি শুভ এটা কর্ম আপনি করুন চাবির দ্বারা এবং আমার খোলেন, সাথে ভালোবেসে বলুন, তাহলে তা রাধা চিরকাল কাজে রাধা। লাগবে। মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আমাদের জীবনে ধ্যানের সম্পর্কগুলো বেদিতে কিছুটা বসে এরকমই হয়। ধ্যান করতে চেষ্টা করুন। আমাদের জীবনের আনন্দরূপী আর ধর্ম বোঝার রক্ষাকারী চেষ্টা সম্পর্ক। করুন যে আমরা সর্বপ্রথম কিন্তু কি দেখতে পাচ্ছি, ভালোবেসে। যদি কি অনুভব ক্রোধের দ্বারা এই করছি। সম্পর্ক রক্ষা করা হয়, তাহলে পরে তা কোনো কাজে আসে না।
আপনি দেখতে সম্পর্ক পাবেন সবার সবসময় আগে প্রেমের আপনার চাবি চোখের দিয়ে সামনে আপনার দুষ্কর্মগুলিকে, কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার আপনার করতেই লুকিয়ে থাকা ক্রোধ, পারেন। নতুন অন্তরের সম্পর্ক যন্ত্রণা, করতে পারবেন না। ভয়, নিরাশা, এই সব রাধা, কিছুই রাধা। সবার আগে দেখতে পাবেন আপনি। আর এই সব কিছুই আমাদের জীবন। দুঃখের কারণ হয়ে ওঠে। কি এই সব জীবন? কিছু সারমর্ম কি? সারমর্ম জন্ম শুধু একটাই, সেটা হলো এই যে বড় আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম আমাদের মা পছন্দই বাবা করে না। আমাদের পালন করে। আমাদের তারপর এই মন তাদের অর্থ একটা দিয়ে সুখময় আমাদের জীবন বাল্যকাল যাপন কাটে। করতে চায়, সৎকর্ম আমরা আরো করতে বড় চায়। হই। বিবাহ তাই বন্ধনে এটাই আবদ্ধ করুন। হই। আমাদেরও শুভ সন্তান। চিন্তা করুন, আমরা শুভ তাদের কর্ম পালন করি। করুন, ইতিবাচক তারপর আমরা মনোভাব বৃদ্ধ নিয়ে হই। জীবনে অগ্রসর আর হন। একদিন এই তারপর চোখ সংসার বন্ধ ছেড়ে করে আমরা অন্তরে সকলে দেখতে চলে যাই। থাকুন। দুঃখের আভাসই পাবেন না। এই মন প্রসন্নতা এটাই কি এবং জীবন? প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার আপনার বলে মনে উঠবে, এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে। রাধা রাধা। তাই না? এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন। সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল, মেঘ হয়ে ঝরে পড়ে সে, তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায়। কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি, তার উদ্দেশ্য কি। প্রতিটা মুহূর্ত বাঁচে সে, আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে। যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে। যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনে এই আশা জাগায় যে ফসল আবার ফলবে। যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্ত ধরিত্রীর তৃষ্ণা মেটায়। আর যখন নদীতে থাকে তখন তার পাড়ে নানান গাছপালার জন্ম দেয়। কিন্তু ভাবুন, জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি? না, সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে। সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি, এই জীবনের উদ্দেশ্য কি। শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন? পাদুকা পরার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান, কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেয়। কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে, সেই জন্য আপনি পাদুকা পরা ছেড়ে দেন না। ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন, যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন, কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান। এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র। জীবনে গম্ভীর হওয়া ভালো কথা, কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে। এই সংসার অস্থায়ী, এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে। তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন। নিজের উপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না, শুধু আনন্দ বিতরণ করুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আসুন, আজ আপনাকে আমি একটা গল্প শোনাই। একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য। এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন, তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল। যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন, সে কি করতে এসেছে এখানে? হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন।
কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না। সে হাসল আর শুধুমাত্র একটাই কথা বলল সে, মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে, কিন্তু আমি অভাগা নই, কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন। তাই মনে রাখবেন, দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক। যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয়, তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে, আপনাকে, সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয়। মনে করুন নিজের বাল্যকাল, আপনি পরীক্ষা দিতে বসেছেন। তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে, পড়াশোনা করে, মন দিয়ে পরীক্ষা দেয়। কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায়। খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে। কিন্তু মনে রাখবেন, যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায়, কিন্তু সফল নয়। কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই, যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়। আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন, কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয়, যদি নিজের জীবনে আনন্দ পেতে হয়, তাহলে মনে রাখবেন, নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে। রাধা রাধা। মানুষ যখন সাফল্য অর্জন করে, তখন তার মধ্যে জাগে অহংকার। আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি কারোর সামনে কেন নত হব। আর এটা এই কারণে হয়, কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, যে এই সংসারে, এই জীবনে সে যা অর্জন করেছে, নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে, তাই উপরে উঠবেন। রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ,
আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকে, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা, আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন।
কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম,
দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন। এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন। যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। ভালো, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথ